প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ৪২ জনের তালিকায় নিজের নাম খুঁজে পাননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর তাই রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন পদত্যাগপত্র। এই তারকা নেত্রী সায়ন্তিকা এবার মঞ্জুষার ডিরেক্টর এবং রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন বলে সূত্রের খবর। আজ সোমবার এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি, যদিও এখনও এই বিষয়ে কোনো বক্তব্য মেলেনি তার। এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাওয়ার আশা করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে হেরে যান সায়ন্তিকা, তবে এবার লোকসভা নির্বাচনে টিকিট পাবেন বলে ভেবেছিলেন, কিন্তু সেই আশা ও ভাবনা বাস্তবায়িত হয়নি। ব্রিগেডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করা পর্যন্ত চুপ করেছিলেন সায়ন্তিকা। ঘোষণা শেষ হতেই হতাশা দেখা যায় সায়ন্তিকার মুখে। কানে ফোন দিয়ে মঞ্চ থেকে নেমে যান অভিনেত্রী। তখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চেই বার্তা দেন, যাদের প্রার্থী করা গেল না তাদের অন্যান্য নির্বাচনে মনে রাখবেন তিনি। কিন্তু তারপরই পদ ছাড়লেন সায়ন্তিকা। এদিকে ২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে প্রার্থী হন সায়ন্তিকা। হেরে যান তিনি, তা নিয়ে আক্ষেপ নেই তার। উল্টে লোকসভার নির্বাচনের টিকিট দাবি করেন, যা সম্পূর্ণ অমূলক। কারণ অনেক জয়ী সাংসদও এবার টিকিট পাননি। সেখানে কেমন করে টিকিট পেতে পারেন সায়ন্তিকা, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। হেরে গিয়ে তিনি নিজেই কথা দিয়েছিলেন বাঁকুড়ার মানুষের পাশে থাকবেন। তারপর তাকে পুরুলিয়া, বাঁকুড়া থেকে নানা সময় বিভিন্ন জেলাতেই গিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এমনকি দলের একাধিক কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন, কিন্তু টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তারপরই সামনে এল ইস্তফাপত্র। Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.